ফেনীর বন্যা দুর্গত এলাকায় রয়েছেন সহকর্মী শালী, তার কাছে জানবো সেখানকার সবশেষ তথ্য। শালী, ফেনীর বন্যা পরিস্থিতি এখন কেমন দেখছেন? বৃষ্টি কমায় পানি কতটা কমলো জানাবেন, এবং ত্রাণ কি ঠিকঠাক মতো সরবরাহ করা হচ্ছে কিনা? দোলা, আমি রয়েছি ফেনীর যে দাগনভূঞার যে শলিনিয়ার যে হাই স্কুল রয়েছে সেখানে, এবং সেখানে দেখেছি যে গতকাল রাত থেকে যে ভারী বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে এখানকে তো আসলে পানির চাপটা কিন্তু আরও বৃদ্ধি পেয়েছিল। আমরা দেখেছি যে সেই সকাল 10টার পর থেকে আবার যখন রৌদ্র উঠেছে তখন কিন্তু পানি নামতে শুরু হয়েছে। এখন পর্যন্ত যে অবস্থা পানি আমরা দেখছি যে প্রায় 2 থেকে 3 ফুট পানি এখনও রয়েছে। এই যে শোলারিয়া যে হাই স্কুলে যেখানে আসলে এখানে পানিবন্দী আশ্রয় নিতে আসছেন তারা এখনও কিন্তু এখানে যেতে হলে তারা পানি পার হয়ে তারপর যেতে হয়। এখানে অসংখ্য নারী পুরুষ এবং শিশুরা রয়েছেন যারা আসলে এখন পর্যন্ত ত্রাণ সামগ্রী পায়নি। শুধুমাত্র দুপুরে স্থানীয় এবং স্বেচ্ছাসেবী সংগঠন তারা খিচুড়ি রান্না করেছেন, সেগুলো দিয়েই মূলত তাদের এই দিনভর কাটছেন। এবং আমরা দেখেছি যে এখানে সবচেয়ে বেশি কিন্তু খাবার পানির সংকট দেখা গিয়েছেন, এবং যারা এই পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন তাদেরকে কিন্তু ফেনী জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে, এবং অসংখ্য রোগী এখানে আসছেন, এবং সেনাবাহিনীর পক্ষ থেকে তারা কিন্তু এখানে মেডিকেল টিম বসানো হয়েছে এবং তারা কিন্তু চিকিৎসা সেবা দিচ্ছেন। এই খাবার পানির সংকট আসলে দেখা গেছে পর্যাপ্ত পরিমাণ খাবার পানি এখানে দরকার। যেগুলো ছিল ডিপ টিউবওয়েলগুলো সেগুলো পানির মধ্যে নিমজ্জিত হয়েছে, যার কারণে খাবার পানি কিন্তু এখানে নেই বললেই চলে। এবং যেই সকল ত্রাণগুলো আসছেন সেগুলো কিন্তু আসলে ভিতরে যেই যারা পানিবন্দী রয়েছেন তারা কিন্তু এখন পাচ্ছেন না। শুধুমাত্র রাস্তার পাশে যেই সকল সাইকেল শেল্টার রয়েছেন পাশে যারা দাঁড়িয়ে থাকেন তারাই শুধু এই ত্রাণগুলো পাচ্ছেন। তো এতে আসলে যারা ভিতরে রয়েছেন তারা কিন্তু না খেয়ে রয়েছেন, শুধুমাত্র শুকনো খাবার মুড়ি চিড়া খেয়েই তারা রয়েছেন। এখন পর্যন্ত কিন্তু তাদের রান্নাবান্না হয়নি। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করা গেছে যে আসলে গ্যাসের দাম কিন্তু অনেক বৃদ্ধি, এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন অধিক দামে তারা গ্যাস বিক্রি করছেন, যাতে তো এই মানুষগুলো যে রান্না করে খাবে সেটা কিন্তু দেখছি না। আর একটা বিষয় লক্ষ্য করা গেছে, এখানে কিন্তু অনেক সাপ দেখা গেছে, সাপের কামড়ে কিন্তু বেশ কয়েকজন মানুষ মারা গিয়েছেন। এই সাপের কিন্তু এই হাসপাতালে ফেনী হাসপাতালে কিন্তু তাদের কোনো মেডিসিন নেই, যার কারণে এখানকার মানুষ কিন্তু সাপের কামড়ে মারা যায় এবং তারা কিন্তু আতঙ্কে রয়েছে। এই ছিল ফেনী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। দোলা, ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী শালী।